এজন্য আমি দিবানিশি বলি বাজার, যে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষেরা কান্দা, ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল, ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল, ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে, আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না। আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে। আজ কোনো পেরেশানি নাই, বাবার চোখের সামনে, দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে, হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুতে এরম বেদ্দফ এগুলারে দেখতে বললে তার বেড়ি বাইরে, হ্যাঁ, আর এই অপদার্থ স্বামী এটা হজম করে। তোরে জামাই হইতে বললো কে বেড়া? আত্মমর্যাদা যার নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছিলেন যে আল্লাহর কসম আমি যদি কোনোদিন 1 মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে, আমি সাথে সাথে তার গর্দান ফেলে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি শুনে এই কথা বললেন, সাদ তোমার আত্মমর্যাদা যদি এরকম হয়, আমি মুহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি। এরপরে বললেন, সাদ আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি, আমার আল্লাহ এমন অশ্লীল এমন বেহায়াকে 1 বিন্দু রহম করবে না, 1 বিন্দু ছাড় দিবে না। যুবক, প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে। ভাত খানার নাম জিন্দেগি মনে করো না। হ্যাঁ, সারাদিনে ভাত কতটি খাও আর টুটু টুটু করে ঘুরো ঘুরো, অসুবিধা কি? হ্যাঁ, এটারই জিন্দেগি ভেবো না। জীবন মানে মোবাইল একটা, জীবন মানে একটা মোটরসাইকেল, হ্যাঁ, জীবন মানে সিবা ফ্যান, জিন্দেগি মানে এই মাথা চুল এগুলারে শয়তানের মতো কাটায়, এগুলো জীবন কয়, এগুলারে জিন্দেগি বলে? বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে? মোটরসাইকেল, মোবাইল, সিবা ফ্যান, টুটু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে, তুমি পিছে পিছে সামারের মতো, হ্যাঁ, ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো, অপদার্থ কোথাকার। এটা কোনো জিন্দেগি হইলো? এই জিন্দেগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা। কয় নারী দিয়ে তুমি চলবা? হ্যাঁ, কয়জন বেড়ি দরকার? কথা বলেন না। একটা ছেলের কয়টা বেড়ি দরকার? আস্তাগফিরুল্লাহ। গুনার মধ্যে ডুবে গেছে, নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা, অস্থিরতার মধ্যে ডুবে গেছে। মার খবর নাই, বাবার খবর নাই, স্বামীর খবর নাই, কারো কোনো হায়া লজ্জা নাই। মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে, একটার পর একটা পাউডার, সোনু, জামা কাপড় বদলাইতেছে। আর বাজারে বাজারে একদিন কিনে জুতা, আরেকদিন কিনে বদনা, আরেকদিন কিনে জামা, যে একটা একটা করে করে আলগা আলগা কিনে। এক লগে কিনতো না, কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল। এক দোকান থেকে কোনো খরচা করে না, এক দোকান থেকে খরচা করলে 1 ঘন্টা লাগাইয়া যে পাউডার তৈরি লেগেছে, এটা যদি কমপক্ষে 30টা দোকানে না দেখাইতে পারে তো খরচা উঠাইয়ে না। এটা খরচ আছে না? পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, মেকআপের এটা খরচ আছে তো, এই খরচাও তো উঠাইতে হইব। হ্যাঁ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার মাকে জিজ্ঞেস করেন, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, কারে দেখাও? তোরে যারা দেখে ওরা তো দুশ্চরিত্র, লম্পট, আরে মুদ্দা ফানি লয় না, দুর্গন্ধওয়ালা যাদের ফ্যান, এরম অসভ্য, এতে দেখতে লাভটা কিটা? কথা বলেন না কেন? কোন ভালো মানুষ দেখে? কোন নামাজি লোক দেখে কোনদিন? কথা বলেন। কোন বেহায়া নারীকে কোন নামাজি দেখে কোনদিন? আর যে দেখে তার কলিজাটা, যেই যুবক কোন বেপর্দা নারীরে দেখে, দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে, এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে, এটার আল্ট্রা রিপোর্ট করা বাইর করা হয়। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট যদি বের করা হয়, তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি।
উপভোগের কল্পনা ছাড়া